দেরি বসে থাক গরু বাসন ধরে খাবি দাদা বল ধরে খাবি দে এবার তো বেচা কিনা মানে আমাকে ভালো হয়েছে না আল্লাহ দিলি ভালো হয়েছে খারাপ না যা হয়েছে আলহামদুলিল্লাহ আব্বা এবার যে আমাকে বেচাই কিনা হইতেছে এরকম কোনো জন্য বেচাই কিনা হয় না, আল্লাহ এবার ভালো হয়ে দিচ্ছে না। আরে বাজান ঠিক কইছা এবার যা বেচা কিনা হয়েছে 10 বছর 1 বছর কয়দিন আগেও তো দেখলি না তোর ব্যাংকে থুয়াইছি তোর নামে কিন্তু 1 লাখ থুয়েছি কারণ কিন্তু কোশ নেই আর আমার নামে বাদ বাই 4 লাখ থুয়াইছি এই তো বেচাই কিনা ভালো হয়েছে, তাই তো এবার গরু নয় তোটা খাসি কুরবানি দরকার না কি কও? তাহলে কথা হলো এই শালার বাটা শালা তুই দেখছিস না তোর অবস্থা আত কি টানাটানি যেতেছে কোরবানি দরকার কইলি হয়ে গেল টাকা লাগে না ঠিক পাস না এই সংসারটা চালায় ঠিক পাস না কি লাগে আর না লাগে কোরবানি দেবে মুখের কথা যে টানাটানি চলতেছে তুমি ভালোর কথা কও নাকি? তুমি তো এগুলা কতটা আছে কতটা এবার বেচা কিনা হয়েছে ব্যাংকে টাকা থইছাও তোমার টাকা হয় না না বাঙালি এর নামি আল্লাহ তোমাকে যতই দেখ তোমাকে টাকা হবে না, তোমাকে যদি 1 কোটি টাকা দেয় আর 1 কোটি টাকা লাগবে তোমাকে সরাসরি করলেই তো যে কুরবানি দেবো না এত কথা বেচা লাগে নাকি? আরে বাদান বুঝবি কি এটা সংসার চালা দেখিস বেচা কিনা করলি বেচা কিনাটা দেখলি খরচটা দেখলি না এটা এখন সংসারে কি 2-1টা খরচ নাকি কুরবানি দে কয়টা লাগবে হিসেব আছে তোর তোমরা মানুষ এরকমই, আল্লাহ তোমাকে এত কিছু দিল আর বছর এটা কুরবানি দেওয়া পারবা না, 20,000 টাকা খাসি দিলি তাও তো হয়, তাও তো তোমরা দিবা না, খালি টুপলা করে থুবা। তোমাকে যত ঠেয়া আছে সব কুরবানির সময় এসে পড়ে না, তোমরা মানুষ এরকমই, তোমাকে যদি আল্লাহ ঘর বেরো টাকা দেয় তাও তোমাকে ভরবি না, সামান্যটা কুরবানি তাই দেওয়া পারো না না তোমাকে কোনোদিন আর হবি না। মানে হন্দি আবার কি হলো ডাক পারতেছ কি হয়েছে? আরে 20,000 টাকা যদি একটা খাসি কিনি তাহলে কয় কেজি বস্তু হবে মানে 15 কেজির মতো মানে গোস্ত আবার পারে 15 কেজি হ্যাঁ 15 কেজি গোস্ত তাহলে আমরা ভাগে পাবানি 5 কেজি না হ্যাঁ 5 কেজি খাওয়া পারবানি নাকি 8 কেজি নিয়ে 5 কেজি ফ্রিজ তাহলে একটা ফ্রিজ কিনা লাগবে মানুষকে কুরবানি দেয় কি গোস্ত খাওয়ার জন্য? মানুষকে কুরবানি দেয় তো আল্লাহর রাজি খুশি করার জন্য, খুশি করার জন্য। আর তোমরা বাঙালি মনে করো হালাল গোস্তের হারাম করে ফেলাও, এটা ফ্রিজ কিনবেন না আবার কি কথা কও? বাঙালি তোমরাই তাই করো, মানে এটা কুরবানি দেওয়ার আগে ফ্রিজ কিনার নাম না, কুরবানি দেয় আল্লাহর রাজি খুশি করার জন্য। আর আমরা কি করি যে কুরবানি দেওয়ার আগে গোস্ত কয়সা রবি কি করব এই সবই মনে করো আমরা আগে ভাগ করে রাখি, এটা করলে কি কুরবানি হয়? আমাদের তো আবার নিয়তি ঠিক থাকে না, আমরা কুরবানি দিয়ে এলো মানুষ এলো দেখানোর জন্য, ও কুরবানি দিয়ে আমাদের কুরবানি হয় না। নিয়ত যদি সই নিয়ত না হয় তাহলে কি ওটা কুরবানি হয়? বর্তমান তো কুরবানি একটা কম্পিটিশনের মতো হয়ে গেছে, কিরা কত টাকা কিনছে, কিরা কত বড় গরু কিনছে, তারপরে ঈদ মানে ঈদের আগেই কুরবানির গোস্ত কয় কি জবি ভাগ করে ফেলায়, মানে এর বর্তমানে একটা হয়ে গেছে, শো হয়ে গেছে। বাঙালি তো এইগুলোই বর্তমান করে। শহীদ নিয়ত যদি না হয় তাহলে কুরবানি কি হয়? তুমি যদি খাওয়ার উদ্দেশ্যে যদি কুরবানি দাও তাহলে ওই কুরবানি তোমার দোয়া লাগবে না, ওইটা তুমি এদিন খানায় দান করো তোমার সওয়াব হবে না, তুমি ওইটাতে কুরবানি দিও না। হবে না ঠিকই কইছা বন্ধুরা
আমাদের উদ্দেশ্য যেন লোক দেখানো এবং ফ্রিজে গোস্ত রেখে খাওয়া এমন উদ্দেশ্য যেন না হয়। আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর নামে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুক।